দেশের বিভিন্ন স্থানে বিপুল মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। মুসল্লিদের নিরাপত্তায় সব জেলাতেই বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সেই সাথে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চট্টগ্রামে ঈদ জামাতে সবচেয়ে বড় আয়োজন জামিউতুল ফালাহ ময়দানে ভোর থেকে আসতে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এছাড়াও নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। একই সময়ে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে হয় বিশেষ মোনাজাত। সমাজের সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেই পরিবর্তনের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়তে পারি। আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি, দেশের কল্যাণ করতে পারি, মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। বরিশালে সকাল ৮টায় নগরীর বান্ধ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সমাজের সব শ্রেণী পেশার মানুষ কাতার মিলিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে কথা বলবেন, যদি আমাদের হায়াত বৃদ্ধি করে, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমরা গণতান্ত্রিক সরকারের অধীনে আগামী দিনে ঈদুল ফিতর ইনশাআল্লাহ। এই আনন্দ আমাদেরকে যেন বাংলাদেশকে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আবিলতা মুক্ত রাখে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।